বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে আরশিয়া তার মাকে নিয়ে বেরিয়ে পড়লে তাদেরকে ফলো করে অ্যালিনা। অ্যালিনার উপর নজর রেখেছে অর্ক। এদিকে আজ দিগন্তবাবুও স্কুলে যাচ্ছে ক্লাস নিতে। অনন্যা কিন্তু ইন্দিরাকে আবারও নিষেধ করে এভাবে খোলা মাঠে ক্লাস না নিতে। ইন্দিরা জানিয়ে দিল, প্রাচীনকালে তো এভাবেই শিক্ষা দেওয়া হতো, তাদেরকে লেখাপড়া হয়নি, যে বা যারা ষড়যন্ত্র করেছে তাদের মুখোশ তো খুলতেই হবে। অর্ক দেখতে পেল অ্যালিনা টয়লেটে ঢুকেছে অনেক আগে, কিন্তু এখনো বের হচ্ছে না কেন। তারপর দেখে অ্যালিনা ছদ্মবেশ ধরে বেরিয়ে পড়ে। ওইদিকে স্কাইল্যান্ড স্কুলের অধিকাংশ স্টুডেন্টকে নিজেদের স্কুলে আনতে বিভিন্ন পরিকল্পনা করছে মোহনা বাসু। এমন কিছু করতে হবে যাতে করে কেউ স্কুলে যেতে না পারে, তা না হলে ফ্রিতে ভর্তি করলেও অনেকেই আসবে না। তাই আমাদের লোক ওখানে পাঠাও, ঝামেলা করতে হবে। আমরা চাই আমাদের ছেলেরা ঝামেলা বাঁধিয়ে দিতে হবে, যাতে কেউ ক্লাস করতে না পারে। আজ একটা ধামাকা করতে হবে, বদলা আমি নিয়েই ছাড়বো। আর এবার যদি কাজ না হয় তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না, সুমন। এদিকে গাড়িতে যেতে যেতে নিবেদিতা কিন্তু মোহনা বাসুর বিষয়টি বলছে। ইন্দিরা স্কুলে আসার আগেই অনেক মিডিয়া কর্মীর বিভিন্ন প্রশ্নের জবাব দিতে থাকে। ইন্দিরার একটাই কথা, লোকে কি বললো তাতে আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নয়। আমার স্টুডেন্টদের লেখাপড়াটাই আমার কাছে আসল। আরশিয়া কিন্তু চলে গেছে। ইন্দিরা তাকে সাবধান করে। মিডিয়া আরশিয়াকে প্রশ্ন করলে ইন্দিরা বলে, অপেক্ষা করুন, আরশিয়া সবটা বলবে আজ। তাহলে শেষ পর্যন্ত কি ইন্দিরা পারবে সব বাধা টপকে ভিকিকে মুক্ত করতে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।